ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে দেশজুড়ে চলছে বিক্ষোভ সমাবেশ। একই সঙ্গে বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি আবারও যুক্ত করার দাবি উঠেছে। বাংলাদেশের ইস্যুকৃত পাসপোর্টে প্রথম পৃষ্ঠায় লেখা থাকত, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল, যার অর্থ ইসরায়েল ছাড়া এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার 2021 সালের মে মাসের দিকে নতুন ই পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দিয়ে দেয়, জানিয়ে ওই সময় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। যে জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে, এসে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানেটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজে তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সব সেট হয়ে গেছে। নতুন পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়ায় তখন টুইট করে বাংলাদেশকে স্বাগত জানিয়েছিল ইসরায়েল। সে সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল শব্দটি বাদ দেওয়া হলেও পররাষ্ট্রনীতিতে আসেনি কোনো পরিবর্তন। তবে তৎকালীন সময়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কিনছে, জানিয়ে তখন জনমনে তৈরি হয় নানা প্রশ্ন। অবশ্য এর 3 বছর পর বিস্ফোরক মন্তব্য করেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কেউ তার সঙ্গে কোনো আলোচনা না করেই পাসপোর্টে এই পরিবর্তন করেছিল। আমি তো মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়নি, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি। সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, টেলিফোনে আড়ি পাতা যন্ত্র কিনে তাদের সহায়তা করেছে। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের পাসপোর্টে আবারও অ্যাকসেপ্ট ইসরায়েল যুক্ত করার দাবির বিষয়ে সরকার ভেবে দেখবে বলে মত সুশীল সমাজের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।